হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। হিরাস মানির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এখানে একটা ড্রিম কেক এনেছিলাম। আমার একটা স্টুডেন্টের আম্মু আর কি কেক সেল করে, তো তার কাছ থেকে আমি অর্ডার দিয়ে এটা বানিয়ে এনেছি। আর আমি খুব সাবধানে ওটা খাচ্ছিলাম, কারণ ওটায় যেহেতু মানে ভাঙলে যেহেতু একটু আওয়াজ হয়, কারণ মাহিরা এখানে ঘুমোচ্ছিল। তো যাই হোক, এটা ছিল পরের দিনের ভিডিও। আমি দারাজ থেকে কিছু প্রোডাক্টস অর্ডার করেছিলাম। তো এখানে দুটো নেট অর্ডার করেছিলাম, আর এখানে কিছু ওয়াল হুক অর্ডার করেছি। আর আমাদের বাসাটা যেহেতু নিচতলায়, তো এখানে কিন্তু অনেক মশা আসে, আর মাহিরাকে কিন্তু অনেক মশায় কামড়ায়। আর এখন যেহেতু ডেঙ্গু নিয়ে অনেক ভয়, আর তাছাড়াও বাচ্চা মানুষ এত মশায় কামড়ালেও কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য আর কি আমি দুটো নেট অর্ডার করেছি। আমার মোট 3টা জানালা, তো একটা যে এক্সট্রা রুম আমাদের, তো সেখানের জানালা কিন্তু খোলাই হয় না, তো সেজন্য আমি ওটার জন্য নেট অর্ডার করিনি। আমার রুম আর রান্নাঘর, এই দুটোর জন্য আমি নেট অর্ডার করেছি। তো এই ভয়েসটা তো দিচ্ছি আমি কয়েকদিন পরে, ভিডিওটা ছিল কয়েকদিন আগের। তো নেট লাগানোর পর দিন থেকে কিন্তু খুব মানে ভালো লাগছে, কারণ কোনো মশাই নাই। আগে তো মাহিরাকে মশারির ভিতরে রাখতে হতো, এখন আর রাখতে হয় না। তো যাই হোক, এখানে মাহিরা কেন হাসছে বলতে পারেন? এখানে মাহিরা হাসছে কারণ একটু আগে আমি আমার এই খাটটা মানে ভিজা কাপড় দিয়ে মুছেছিলাম। এখন এই খাটটা আমি প্রতিদিন 2বার করে মুছি, কারণ মাহিরা যেহেতু হাঁপড় দিতে পারে, ও হাঁপড় দিয়ে এখান পর্যন্ত এসে তারপরে খাট ধরে ওঠার চেষ্টা করে, মানে দাঁড়ানোর একটু একটু চেষ্টা করে। তো ও এইখানে মানে এই যে হাত রাখে খাটের উপরে, তারপরে খাটে যদি ধুলা থাকে সেই হাত আবার মুখে দেয়। তো সেজন্য আমি 2বার এটা মুছছি ভিজা কাপড় দিয়ে। আর ও এখানে হাসার কারণ হচ্ছে খাটটা যেহেতু আমি মাত্র মুছলাম, তো এটা একটু চকচক করতেছে। তো ও যখন খাটের সামনে আসছে তখন ওর প্রতিচ্ছবিটা দেখা যাচ্ছে, ও ওটা দেখেই হাসছে, মানে ও ভিতরেও ওকে দেখতে পাচ্ছে, মানে ও মনে করছে এটা আয়না। তো ও কিন্তু ড্রেসিং টেবিলের আয়নার সামনে গেলে কিন্তু অনেক খুশি হয়। তো যাই হোক, সেটা দেখে হাসছে। দেখেন, আমি খাবার নিয়ে ওকে ডাকছি, বাট ও কিছুতেই আসবে না, ও ওখানে খেলবে। আর আমি প্রথমে বুঝতে পারিনি যে ও কেন হাসছে। আমি অনেকক্ষণ ফলো করার পরে কেন হাসছে বুঝতে না পেরে পরে মানে বুঝলাম যে এটা তো ও নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে, যার কারণে হাসছে। তো আমি খাবার রেডি করে ওকে ডাকছি, বাট ও কোনোভাবেই আসছে না। আর ফিডার কেন দিচ্ছি, কারণ ও একটু আগে যখন আমি বাটিতে খাবার নিয়েছিলাম কিছুটা খেয়ে তারপরে ও বমি করে দিয়েছিল। তো সেই জন্য ভাবলাম যে এখন আবার মানে বাটিতে নিলে আবার হয়তো বা সমস্যা করবে, সেজন্য ফিডার দিচ্ছে। কারণ ও ফিডার খাবার মানে বেশি একটা ঝামেলা করে না, মাশাআল্লাহ খুব সুন্দর করেই খেয়ে নেয়। আর ওর যেহেতু এখন ঠান্ডাটা পুরোপুরি কমেনি, তো সেজন্য অনেক সময় কাশি দিয়ে বমি করে দেয়। তো এই যে আমি ডাকলাম ওকেও আমার কাছে আসলো, তারপরে ওকে আমি খাইয়ে দিলাম। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। আসলে মঙ্গলবার আমাদের এখানে মেলা বসে, তো ওকে আমি কয়েকটা মঙ্গলবারই যখন মেলাতে নিয়ে গিয়েছিলাম, এই যে মানে এই বেলুনগুলো যখন বিক্রি করে তখন ও ওদিকে তাকিয়ে থাকতো, বাট ভাবলাম যে পরে নিয়ে আসবো। কিন্তু এই মঙ্গলবার, এই যে গেল মঙ্গলবারে যে লোকের হাতে এগুলো থাকে, সেই লোকের মানে হাতের দড়ি ধরে টান দিছে। তো এটা দেখে আমি ওর বাবাকে বাসায় আসার পরে বলছি যে আমি নিয়ে আসি নাই, কারণ মাহিরা আমার কাছে ছিল, যেহেতু আমি একা ছিলাম, তো এগুলো তো আর আমার আনা সম্ভব না। আর আমি মেলায় যেহেতু ওকে নিয়ে একাই গিয়েছিলাম, ওর বাবা যায়নি। তো বাসায় আসার পরে যখন আমি ওর বাবাকে বললাম, ওর বাবার সাথে সাথে একটা নিয়ে এসেছে, সেজন্য আমি মাহিরার হাতে বেঁধে দিয়েছি। তো ও হাত নাড়াচ্ছে আর এটা নড়ছে, এই জন্য ও খেলা করছে। তো যাই হোক, মাহিরার কিন্তু ভয়েস আপনারা পাশে শুনতে পাচ্ছেন, কারণ ও আমার কাছেই শোয়া, এই জন্য আর কি ওর কথাবার্তা শোনা যাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু কয়েকদিনের ভিডিও মিলে একটা ভিডিও মেক করেছি। কারণ হচ্ছে আমি ভিডিও তো করতে পারি, আর এডিট করার সময় পাই না, কারণ মাহিরা এখন যখন ঘুমোয় তখন আমি আমার কাজগুলো করি, যখন মানে যে কাজগুলো মাহিরা জেগে থাকলে আমি করতে পারি না, তো সেগুলো আমি করি। আর ও যখন জেগে থাকে তখন আমি এডিট করতে নিলেই, মানে আমি এডিট করতে নিলেই যখন বিছানায় শুয়ে একটু এডিট করি, ও আমার গায়ের উপর উঠে মানে এত মানে কসলাকসলি করে। তো সেজন্য ফোন ধরাই যায় না ওকে নিয়ে। ও আমার বুকের উপর উঠবে, পেটের উপর উঠবে, আমার মানে মুখে হাত দিবে, মানে কোনোভাবে ফোনটা করা যায় না। তো সেই জন্য আর এডিট করা হয় না। তাই কয়েকদিনের ভিডিও মিলে আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করলাম।
তো এই যে মাহিরার জন্য আমি গত ভিডিওতে বলেছিলাম একটা হেড প্রোটেক্টর নিয়ে আসবো, তো এটা কিন্তু আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম, আজকেই আসলো। তো এটা মাহিরাকে দিয়ে আমি এখন নিচে রেখে দেব, দেখি ও কীরকম রাখে। তো প্রথমবারের মতো ও কিন্তু মানে বেশি একটা রাখতে চায় না যখন আমি নিচে নামিয়েছিলাম, বাট আজকে সারাদিনই ওকে আমি এটা দিয়ে প্র্যাকটিস করিয়েছিলাম, তো এখন ও রাখে, কোনো সমস্যা হয় না। আর এই যে নিচে আমি পাটি আর কাঁথা বিছিয়ে দিয়েছি, কিছুদিন পরে তো এটাও লাগবে না, কারণ ও পুরো ফ্লোরই তো হাঁটবে। তো যাই হোক, ভিডিওটা আমি আর বড় করছি না, আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, আর আমার মাহিরার জন্য দোয়া করবেন সবাই। আজকের ভিডিওটা এতটুকুই, আল্লাহ হাফেজ।